ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে কি মেসেজ আমাদের জন্য দিলেন আগে আমাদেরকে বুঝতে হবে। আজকে তো কোরআনের মাহফিলে কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করা হয় খুব কম, এই জন্য মানুষ অরিজিনাল কোরআনের তাফসির করা বক্তাগুলোকে খোঁজে না, খোঁজে হলো ওই সমস্ত লোকদেরকে যারা হাঙ্কি পাঙ্কি হুমকি ধামকি দিয়ে সময় পার করে দেয়। আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? এই আয়াতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিক মুরতাদ বেঈমানদেরকে কোনো মেসেজ দেন নাই। আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, আর নানার বাড়ির এলাকার লোকেরা এই মাহফিলে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য কোনো ধর্মের লোক এসেছে নাকি? আসতে বলেন কেন? জোরে বলেন, এসেছে নাকি? বরং এসেছে অনব কোরআন থেকে আলোচনা শোনার জন্য ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ব্যক্তিরা, পর্দার অভ্যন্তরে মহিলারা এসেছে, ইমানদার পরহেজগার মুত্তাকি ব্যক্তিরা। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতের নির্দেশ হলো ইমানদারদের জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য? কথা বলেন না, আসতে বলেন, জোরে বলেন। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমাদেরকে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে মেসেজ দিয়ে দিচ্ছেন, ওহে ঈমানদারেরা। আজকের এই খলেয়াগঞ্জপুর এলাকার ঈমানদারদেরকে আমি মেসেজ দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, তোমরা যারা এই ওয়াজ শোনার জন্য এসেছো, তোমাদের প্রতি আল্লাহর নির্দেশ হয়ে যাচ্ছে, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরাই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো। আওয়াজ দিয়ে বলুন তো, এই নির্দেশটা কার? জোরে বলতে হবে কার? আপনারা কথাই বলতে যাচ্ছেন না, আমার উপরে গোসা হয়েছেন, বেজার হয়েছেন, রাগ করেছেন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করার বিষয় হলো আল্লাহ পাক কাফের মুশরিক মুরতাদ বেঈমানদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে বলেন নাই, বরং ইমানদার লোকদের ভিতরে আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন, ওহে ইমানদারেরা, তোমরাই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো। আওয়াজ দিয়ে বলুন তো, এই অর্ডারটা কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের ভিতরে আরো সুন্দর করে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্ককে অনুকরণ করো না। আওয়াজ দিয়ে বলুন তো, এই নির্দেশটা কার? এরপরে আল্লাহ পাক আরো চমৎকার করে মেসেজ দিয়ে দিলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, শুনে রাখো, শয়তানের পদঙ্ককে কেন তোমরা অনুকরণ করবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, শুনে রাখো,
শয়তানের পদঙ্ককে তোমরা এই জন্য অনুকরণ করবে না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না? এই হলো আয়াতের সরল অনুবাদ। এখন আমাদের কোরআন নিয়ে ভাবার দরকার। জোরে বলুন আছে না নাই? আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? কোরআন নিয়ে গবেষণা করলে লাভ না লস? আসতে বলেন কেন? জোরে বলেন লাভ না লস? এই যে আপনারা কোরআনের মাহফিলে এসেছেন, আগামীকাল গঞ্জপুরে চার দোকানে বসে কিছু মানুষ আপনাদেরকে ভুয়া মেসেজ দিবে, আর তারা বলবে এত কোরআনের মাহফিল দিয়ে লাভ কি? মানুষ তো হেদায়েত হয় না, বরং কোরআনের মাহফিল দেওয়ার দরকার নাই। ওই মানুষগুলো কোরআনের মাহফিলের ফজিলত সম্পর্কে ধারণা রাখে না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার মায়েরা, এই কোরআনে কারিমের মাহফিলে আসলে বসলে আপনার জীবনের কি লাভ হবে? শুধু একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দেই। বিশ্ব নবী বলেছেন, যখন কোনো বান্দা বান্দি কোরআনে কারিমের একটি আয়াতের দর্শ শোনার জন্য জুমার মসজিদে ছুটে যাবে, ওয়াজ মাহফিলে চলে আসবে, মাদ্রাসার মধ্যে ছুটে যাবে, শুধু কি ওয়াজ মাহফিলে কোরআনের দর্শ হয়? কোরআনের দর্শ হয় সব জায়গায়, বাড়িতে, ঘরে, মসজিদে, বিভিন্ন জায়গায়। এই জন্য নবীজি বলেছেন, যখন কোনো বান্দা বান্দি কোরআনে কারিমের একটি আয়াতের দর্শ শোনার জন্য ঘর থেকে বেরিয়ে পড়বে, বিশ্ব নবীজি বলেছেন ওই একটা আয়াত শোনার পরে আমল করুক আর না করুক, এই যে আয়াতটা শুনলো বুঝলো, এই কারণে 100 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব আল্লাহ পাক বান্দা বান্দির আমল নামায় লিখে দিবে। আর মাহফিলে যাওয়ার পরে ফিকাহ শাস্ত্রের একটি মাসালা, তার মানে গোসলে 3টা ফরজ, 1 নম্বর ফরজ থেকে 3 নম্বর ফরজ থেকে যদি কোনো বান্দা বান্দি আলোচনা শুনে নেয়, তাহলে এই যে ফিকাহ শাস্ত্রের একটা মাসালা সম্পর্কে ধারণা অর্জন করলো, এই ধারণা অর্জন করার কারণে ওই বান্দা বান্দির আমল নামায় 1000 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব লিখে দেওয়া হয়। তাহলে এবার বলুন, এই কোরআন বোঝার জন্য মাহফিল দেওয়ার প্রয়োজন জোরে বলুন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআনে কারিমের আলোচনায় বাধা দেয় তারা। আজ থেকে 1500 বছর পূর্বেও কোরআনে কারিমের আলোচনায় বাধা দিয়েছিল যারা, ওদের নাতি পুত্র দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে, ওরাই কোরআনের মাহফিলে বাধা দিবে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশটা শাসন করে দিয়া আমাদের ইসলাম নামক জীবন ব্যবস্থাটাকে কোণঠাসা করে দিয়েছে, এবং তারা বুঝিয়েছে ইসলাম মানে হচ্ছে নামাজ আদায় করা, ইসলাম মানে হচ্ছে হজ পালন করা, ইসলাম মানে হচ্ছে রমজান মাসের রোজা রাখা, ইসলাম মানে হচ্ছে বাবা মারা গেলে বছরে একদিন ইসালের সওয়াব করা, ইসলাম মানে হচ্ছে মাঝে মাঝে ফজরের নামাজ পড়ে একটু কোরআনটা তেলাওয়াত করা। এগুলো হলো ইসলামের আংশিক বিষয়। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমানদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করতে বলেন নাই, বরং ইমানদার, পরহেজগার, মুত্তাকিদেরকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করতে বললেন। কেন? এর একটা সরল সপ্তাহ শানে নজুল আমি আপনাদেরকে বলে দেই, গভীর মনোযোগ দিবেন। কেউ কোনো মানুষ মনে করে
ইসলাম মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা আর হালাল রুজি ভক্ষণ করা। এর বাইরে দেশ রাষ্ট্র সমাজ কোন দিকে চলে যায় যাক, এগুলো আমাদের দেখার দরকার নাই। এমন পরহেজগার মুত্তাকি বাংলার জমিনে আছে না নাই? আসতে বলেন কেন, জোরে বলেন আছে না নাই? ইসলাম মানে হচ্ছে আপনি ব্যক্তি জীবন পরিচালনা করবেন যে আল্লাহর আইনে, আপনি নামাজ পড়বেন যে আল্লাহর আইনে, আপনার দেশের পার্লামেন্ট চলবে সেই আল্লাহর আইনে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই 92% মুসলমানের দেশে আজকে ইসলামটাকে কোন ঠাসা করে বোঝানো হয়েছে, যে কারণে লোকেরা সঠিক ইসলাম বোঝে না, ভুয়া ইসলামে বিশ্বাসী হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এজন্য ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, ও হে ইমানদারেরা, তোমরাই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো। তার মানে বোঝা গেল আমাদের নামের আগে মোহাম্মদ থাকলে আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হতে পারি নাই, নামের শেষে ইসলাম থাকলেই আমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে পারি নাই। এই জন্য ভেজাল ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, ও হে ইমানদারেরা, তোমরাই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, এই আয়াতটা কেন নাজিল হলো? তাফসীর করার জন্য অনেকগুলো শর্ত। এখন তো ক্যাসেট মুখস্থ করে বহু তাফসীর করতেছে। যদি বলি যে ওই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, 2 বার উযু আর 3 বার পাতলা পায়খানা করে স্টেজ থেকে চলে যাবে। আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এইবার আসলে এই আয়াতটা কেন নাজিল হলো? অনেকগুলো শানে নজুল পাওয়া যায়। আসবাবুন নুজুল নাবাবুন নুকুল কামিল ক্লাসে পড়ানো হয়। শানে নজুলের একটা বিখ্যাত কিতাব, যেখান থেকে আপনাদেরকে আমি 2টা শানে নজুল কোট করে শুনিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ পাকের হাবিব মদিনাতুল মুনাওয়ারার ভিতরে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখনও কিন্তু আবু বকর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম আরো অনেকগুলো ইমানদার পরহেজগার মুত্তাকি ব্যক্তি ছিল। ওই সময়ে আল্লাহর নবী যখন কোরআনে কারীম থেকে দাওয়াত দিচ্ছিল, ওই সময় এক শ্রেণীর মানুষ, 2টা বর্ণনা এসেছে, আমি আপনাদেরকে বলি। 1 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে সালাম, উযাইদ ইবনে যায়েদ। এই 2 জন সাহাবী ছিলেন ইহুদি বংশ থেকে। তারা আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন, তখন তারা কালিমা পড়ে ইমানদার হয়ে গেল। আর ইমানদার হয়ে যাওয়ার পরে তারা বিশ্ব নবীর কদম মোবারকে চলে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহর নবীর কদম মোবারকে চলে গেলেন, হাঁটুদয়ে মিলায়া বসে আছেন। এমন সময় এই আব্দুল্লাহ ইবনে সালাম, উযাইর ইবনে যায়েদ, এই 2 জন সাহাবী নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কালেমা পড়ে ইমানদার হয়েছি, মুত্তাকি হয়ে গেছি, কিন্তু আমাদের মনটা চায় আমাদের বাপ দাদার ধর্ম চিরদিন যেগুলো লালন করে এসেছি, আমাদের মনটা চায় আমরা আমাদের বাপ দাদার ধর্মটা একটু লালন করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, আমি তো বাস্তবতার নিরিখে কোনো কথা বলতে পারি না, তোমরা একটু বসো, দেখি এই ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নাজিলকৃত আয়াত নাজিল হয় কিনা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই একটা কারণ। 2 নম্বর কারণ হলো মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার ছিল। আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করত, আল্লাহর নবীর সঙ্গে একসঙ্গে ইসলামী আন্দোলনের জন্য চাঁদা দিত। কিন্তু তারা 313 জন সৈনিক একসঙ্গে ইসলাম গ্রহণ করার পরেও
তারা একসঙ্গে পরিকল্পনা গ্রহণ করলো যে আমরা মুহাম্মাদের সামনে থাকব মুখে মুখে, আর ওখান থেকে উঠে যাব যখন মুহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করব তখন এই ষড়যন্ত্রের বেড়াজালকে আল্লাহর রাসূলকে প্রকাশ্য জানিয়ে দেওয়ার জন্যই এই সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসুন বাংলাদেশের প্রেক্ষাপট একটু মিলায়া দেই। কারো সমালোচনা নয়, কাউকে গালি দিয়ে নয়, বরং কোরআন এসেছে মানুষকে আদর করে ভালোবাসা দিয়া যত্ন সহকারে মানুষগুলোকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে এই ইমানদার আছে না নাই যে অর্ধেক ইসলাম মানে অর্ধেক আবার বেধর্মীদের পক্ষেও কাজ করে, এমন মুসলমান ইমানদার বাংলার জমিনে আছে না নাই? যদি না থাকে তাহলে এই স্লোগান কি ভাসি আসছে যে ধর্ম যার যার উৎসব সবার? কথা কন না কেন? আমাদের সমাজে এই স্লোগান আছে না নাই? ধর্ম যার যার উৎসব সবার, আমি বলি বউ যার যার আনন্দ সবার। মেনে নিবেন? কথা বলেন, মেনে নিবেন? ১,৫০০ বছর পূর্বে রাসূলকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাদের ধর্মের কিছুটা গ্রহণ করবেন, আমরা আপনার ধর্মকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে মক্কা মদিনার ভিতরে প্রতিষ্ঠিত ধর্ম বানায় দিব। আওয়াজ দিয়ে বলুন তো, ১,৫০০ বছর পূর্বে আমার রাসূল তা গ্রহণ করেছে? যে আয়াতটা আমাদের দেশের একজন মানুষ বলে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, বুখারী শরীফের সহিহ হাদিস, আমাদের দেশে বলার লোক আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দেই, ১,৫০০ বছর পূর্বে এই প্রস্তাবটা যখন মক্কার কাফের গোষ্ঠীরা বিশ্ব নবীকে দিলেন, নবীজি সঙ্গে সঙ্গে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে ছোট্ট একটা সূরা নাজিল হয়ে গেল। ওই সূরাটার নাম হচ্ছে সূরা কাফিরুন। কথা বলেন ঠিক কিনা? ওখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার কাফের গোষ্ঠীরা, তোমরা যে লাত মানাত উজ্জা হবল সরস্বতীর পূজা করো, আল্লাহর নবী কিন্তু তাদের ইবাদত বন্দী করে না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আমি মুমিন মুসলমানদেরকেও অনুরোধ করে বলে যাব, মুসলমানেরা সব তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়া হবে, ওই প্রস্তাবে আমরা রাজি হব না। আমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করব, পরহেজগার বলে দাবি করব, তারা আমরা পরিপূর্ণ ইসলাম মানার নিয়ত করব। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখায় দেন তারা। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা ব্যাপক আলোচনা আমার মাথায় এসে অ্যাটাক করতেছে। কয়টা বলবো? বিশ্বাস করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ব্যাখ্যা যদি করি তাহলে আপনাদেরকে একটু বুঝতে হবে যে আল্লাহ পাকের রাসূল যখন মক্কা নগরীতে বসবাস করেছেন, ওই মক্কার জমিনে 92টা সূরা নাজিল হয়েছে। ওই 92টা সূরার ভিতরে একটা জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেন নাই। অথচ ওই সময় সাহাবী ছিলেন আবু বকর, উসমান, আলী, একেবারে জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবী। অথচ একটা জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেন নাই। কারণ তখনও চলেছিল আবু জাহেলের তৈরি করা মানব রচিত তন্ত্র মন্ত্র। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? সুতরাং জমিনে যতদিন পর্যন্ত
আল্লাহর কোরআনের বিধান কায়েম হবে না ততদিন পর্যন্ত আমরা যতই নিজেকে ইমানদার বলে দাবি করি না কেন, আমরা আল্লাহর কোরআনের শর্ত অনুযায়ী পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি? এই জন্য পরিপূর্ণ ইমানদার হতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই তাগুদি শক্তিকে উৎখাত করা লাগবে। আর সেই তাগুদি শক্তি হচ্ছে মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে, এগুলো সব তাগুদি শক্তি। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশের একজন মন্ত্রীর নাম ছিল মাল, আর একজন ভারতের ওই সময়ের অর্থমন্ত্রীর নাম ছিল এসকে বাল। আমি বলতে চাই, এই মাল আর বাল দিয়ে দেশ চলতে পারে না। আগামীর দেশ যদি পরিচালিত করতে হয়, আমরা ইমানদারেরা পরিপূর্ণ ইসলামে দাখিল করে আমরা কোরআন দিয়ে পার্লামেন্ট পরিচালিত করতে চাই। কারা কারা রাজি আছো মুসলমান? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। এই আপনাদের তাকবীরের স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, কোন দলীয় স্লোগান? আসতে বলেন কেন? জোরে বলেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান? আমার আজানের প্রথম শব্দ কি? বলতেই চাচ্ছেন না, তার মানে আপনাদের ব্যাটারি লুজ হয়ে গেছে। একটু জোরে সরে বলেন তো, আমার আজানের প্রথম শব্দ কি? আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার জানাজার নামাজের প্রথম শব্দ কি? সুতরাং আমি যেদিন দুনিয়ার জমিনে এসেছি, আমার ডান কানে আজান দেওয়া হয়েছে। আমি দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিব, জানাজার নামাজ দিয়ে বিদায় দেওয়া হবে। আমার শেষ বাক্যটাও হবে আল্লাহু আকবার। সুতরাং আল্লাহু আকবার কোনো দলীয় স্লোগান নয়, এটা মুসলমানদের প্রাণের স্লোগান। এই জন্য আমরা আওয়াজ দিয়ে স্লোগান দেব, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আর ঘরে ঘরে নয়, এবার কোথায় জ্বালাবো? এবার কোথায় জ্বালাবো? সংসদে জ্বালো, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, বেজার হচ্ছেন? আমি আস্তে আস্তে আগা লোক তো, আমি খুব স্লো মোশনের লোক। কথা বলবো, মাইর হবে, কোনো শব্দ হবে। আমি ওয়াজের কোনো কারগুজারি কোনো ওয়াজে শুনাই না, তবে একটা কথা আমার মনে পড়ছে, আমি বলবো। আমি কাউনিয়াতে এক মাহফিলে গিয়েছিলাম, কোনো এক বক্তা ওই মাহফিল নেওয়ার পরে স্টেজে গেলেই সে গ্রেপ্তার হবে। আমাদের রংপুরের সুপরিচিত বোল্ডার বক্তা নামে আমরা যাকে চিনি, যার ওয়াজ শুনলে হাসতে হাসতে মানুষের পেট ফেটে যায়, নামটা বললাম না। এখন উনি আমাকে বলতেছে, হুসাইন আমি প্রচন্ড অসুস্থ, আমার একটা মাহফিল আছে কাউনিয়ায়, তোমাকে যে করা লাগবে। আমি বললাম, হুজুর এত বক্তা থাকতে আমাকে করা লাগবে? ওখানে সুকৌশলে বাস দেওয়া লাগবে, তো ওই জন্য কোরআন সুন্নাহর অধিক দলিল দিয়ে কথা বলতে হবে। আমি বললাম কেন? যাওয়াই লাগবে তোমাকে। আমি সেদিন মেরাজের বয়ান ছিল মসজিদে, বয়ানটা স্লো করে দিয়ে কাউনিয়ার দিকে চলে গেলাম, সিঙ্গারপুরা। যায় দেখি সুবহানাল্লাহ, আমার ডান পাশে ওসি সাহেব বসা, বাম পাশের আওয়ামী লীগের সভাপতি হাইব্রিড নেতা বসা। আমাকে বলতেছে, শোনেন, ওই বক্তা আসতে দেই নাই, আপনি এসেছেন, তবে মনে রাখবেন একটা উল্টা পাল্টা কথা বললে ওই যে সামনে দেখেন পুলিশের ভ্যান দাঁড় করানো। আমি বললাম, বিশ্বাস করেন আমার হাতে কোরআন, বিশ্বনবীর সুন্নাহ আমার গোটা গায়ের ভিতরে আছে, এতটুকুন বিশ্বাস রাখেন। আমি একটাও পচা রাজনীতির কথা বলবো না, তবে কোরআন থেকে স্পষ্ট দলিল বের করে করে কথা বলবো। এতে যদি আপনাদের বিরুদ্ধে যায় তাহলে তো কোনো আপত্তি করতে পারবেন না। ওসি সাহেব মুস্কি হাসি দিয়ে বললেন, হ্যাঁ কোরআন থেকে কথা বলবেন, কোনো অসুবিধা। আজকেও আপনাদেরকে বলি, বাপ মারা গেছে শুধু ফতেয়া করলেই আপনি ইমানদার হবেন না।
আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করলেই আপনি পরিপূর্ণ ইমানদার হবেন না। আপনার টাকা থাকলে আপনি হজ করলে পরিপূর্ণ ইমানদার হবেন না। কারণ আজ থেকে 1500 বছর পূর্বে যেই ভূখণ্ডে কোরআন নাজিল হয়েছে সেখানে রাসূল ছিল, আবু বকর ছিল, উসমান ছিল। বাকি জীবনে আল্লাহ পাক একবারও ইমানদারের স্বীকৃতি তাদেরকে দেন নাই। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? কারণ কি? ওই সমাজ ব্যবস্থা পরিচালিত হয়েছে আবু জাহেলের তৈরি করা, হাতের তৈরি করা সংবিধান দিয়ে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা করতে পারতেছি না, সংক্ষেপ করে বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মক্কা থেকে হিজরত করে যখন এই মদিনায় প্রেরণ করে দিলেন, আর মদিনায় যাওয়ার পরে যখন ইয়াসারিয়াতুল জাবালের যুবকেরা আনন্দ রেলি বের করে করে, সুন্দর করে করে আনন্দ রেলি বের করে যখন বিশ্বনবীকে বরণ করে নিল, এরপরে মদিনায় তিনি একটি কল্যাণকামী রাষ্ট্র তৈরি করে দিলেন। আর যখন মদিনায় কল্যাণকামী রাষ্ট্র তৈরি হয়ে গেল, তখন কিন্তু আল্লাহ পাকের বিধান দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালিত হওয়া শুরু হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বাকি যে 28টা সূরা নাজিল করে, বাকি যে 14টা সূরা নাজিল করে দিলেন, এই জায়গায় অসংখ্য অগণিত বার আল্লাহ পাক ইমানদার, পরহেজগার, মুত্তাকি বলে মানুষদের ব্যবহার করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মদিনার জিন্দেগিতে রাসূল যাওয়ার পরে কোরআনের যে সূরাগুলো নাজিল হয়েছে সেখানে আল্লাহ পাক ডাইরেক্ট ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বলে সম্বোধন করেছেন। কারণ তখন মদিনার জমিনে আর মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র ছিল না, আল্লাহর দেওয়া বিধান দিয়ে মদিনার জমিন পরিচালিত হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে আমাদের সমাজের ভিতরে বাম আর রাম, নাস্তিক, মোরতাদ, বেঈমানগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় যে আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, তাহলে মানুষদেরকে ধরে ধরে মারবে, আর মহিলাদেরকে পর্দার নামে ঘরের ভিতরে ঢুকায়া দিবে। ওরা আর কোনোদিন ঘর থেকে বের হতে পারবে না। এবং যারা বেনামাজি আছে, এই বেনামাজিগুলোকে না বুঝায়া না শোনায়া ধরে ধরে ডাঙ্গে ডাঙ্গে সবগুলো বেনামাজিদেরকে মসজিদে ঢুকায়া দিবে। এমন ধারণা করাটা সম্পূর্ণ ভুল। কারণ ইসলাম এইরকম কোনো ধারণা কোনো জায়গায় দেয় না। সুবহানাল্লাহ বলে। ইসলাম এইরকম কোনো ধারণা কোনো জায়গায় দেয় নাই, বরং ইসলাম যেটা দিয়েছে সেটা হলো সুকৌশল। সেটা কি? সুকৌশল। মদিনায় মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে, আর আল্লাহ পাক তাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছে। আজকে আমাদের সমাজের ভিতরেও যদি পরিপূর্ণ ইসলাম আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, আমরা যেই আল্লাহর আইনে নামাজ আদায় করি, ওই আল্লাহর আইন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালিত হবে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আর এটা পরিচালিত হলে এই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, রাহাজানি থাকবে না, মসজিদের সাইড দেয়ালের ভিতরে জুতা চুরিও থাকবে না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমরা অনেকেই মনে করি যে আমরা যদি ইসলামী হুকুমত কায়েম করি তাহলে হিন্দুরা মনে হয় নিরাপত্তা পাবে না, মহিলারা মনে হয় ঘরের ভিতরে আবদ্ধ থাকবে। আল্লাহ পাক কোরআনে মহিলাদের ব্যাপারে আয়াত নাজিল করেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, তোমরা জাহিলি যুগের মতো বেহায়াপনা শুরু করো না, বরং তোমরা ঘরের পরিবেশে থাকো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
এখন ঘাপটি মারা কিছু নাস্তিক মুরতাদ বেঈমান বের হয়েছে। এরা বলে মহিলাদেরকে আল্লাহ পাক ঘরে থাকার কথা বলে, আল্লাহ নাকি তাদের উপরে জুলুম করেছে, এই জন্য তারা নারী স্বাধীনতার নাম করে, নারীদেরকে সম অধিকার দেওয়ার নাম করে ওরা নারীদেরকে রাস্তায় নামাতে চায়। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? নারী হাজারবার নামবে, কোনো অসুবিধা নাই, তবে আল্লাহর বিধানকে ফলো করে নামতে হবে। ওরা ঘরে যে পরিবেশে থাকে ওই পরিবেশে সারা রাষ্ট্রের সব জায়গায় ভ্রমণ করতে পারবে, কোনো অসুবিধা। তবে শোনো, এই ঘাপটি মারা নাস্তিকরা নারীদেরকে রাস্তায় নামিয়ে নারীদের স্বাধীনতা হাসিল করতে চায়। এদের মিছিলটা হচ্ছে এরকম, একদল বিড়াল আগামীকাল গঞ্জপুর বাজারে ধর্মঘাট ডাক দিয়ে বলতেছে ইঁদুরকে মুক্ত করতে হবে। ওরা গর্তের ভিতরে থাকলে ওরা স্বাধীন থাকে না, বরং ওদেরকে বের করে আনতে হবে, ওদের দাবি মানতে হবে, মানতে হবে। এই স্লোগান যদি গর্তে থাকা ইঁদুরেরা শোনার পরে মনে করে যে বিড়ালেরা আমাদের জাতি ভাই, ওরা আমাদের জন্য আন্দোলন করতেছে, আমাদের আর গর্তে থাকার দরকার নাই, লাফ মেরে মেরে যদি ওরা বেরিয়ে পড়ে, আওয়াজ দিয়ে বলুন তো বিড়ালের ঘাড় কি আস্ত থাকবে? আসতে বলেন থাকবে? বরং ওই বিড়ালরা চাচ্ছে ওরা সম অধিকার নামে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেই ওদেরকে রাস্তাঘাট থেকে নিয়ে যে পাইকারি দরে ধর্ষণ করা যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য এদেশে বাসে ধর্ষণ আছে না নাই? লিফটে ধর্ষণ আছে না নাই? যদি ইসলামী সমাজ কায়েম হয়ে যায়, বিশ্বাস করেন মহিলাদের জন্য আলাদা ক্যাবিনেট বাস থাকবে, মহিলাদের জন্য আলাদা লিফট থাকবে, মহিলাদের জন্য আলাদা বাথরুম থাকবে, মহিলাদের জন্য সব আলাদা হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের ধর্মটাকে মানুষ পরিপূর্ণভাবে মানতে দিচ্ছে না। ওই ব্রিটিশরা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ধর্ম মানেই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, কোন রকম বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত খতম করে দোয়া করে দিবা, আর পরিপূর্ণ ইসলাম মানতে যেও না। পরিপূর্ণ ইসলাম মানলে তোমার যে সুদের ব্যবসা আছে ওতে ভাটা পড়বে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? তোমার যে অফিসে চাকরির টেবিলে ঘুষের ব্যবসা আছে ওতে ফাটা পড়বে। তুমি যে অবৈধভাবে অন্যের মেয়েকে ধর্ষণ করো এ ধর্ষণ বন্ধ হবে। এই জন্য তারা পরিপূর্ণ ইসলাম মানতে চায় না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে নিয়ে বলতে চাই, এই 92% মুসলমানের দেশে আমরা কাউকে নেতা মানতে চাই না। আমরা নেতা মানতে চাই আমাদের আদর্শের মডেল নেতা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আর সেই নেতার আদর্শ মানলে তাম পৃথিবীতে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এ অশান্তির আগুন সব নিভে যাবে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি তো এই আয়াতটা নিয়ে গভীরভাবে যে কথা বলবো এর সুযোগটা আমার নাই। এজন্য আমি আঞ্চলিকভাবে প্রোগ্রামগুলো এখন রাখি না, কারণ আমার একটা আয়াত বোঝাতে গেলে মিনিমাম 2 ঘন্টার প্রয়োজন হয়। আমি 2 ঘন্টা না পেলে ওই যে আয়াতের আংশিক কথা কিছু বললাম, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদার হওয়ার ব্যাপারে এখনো উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করবা। এই যে দাখিল না করলে আপনার কি হবে? বরং দুনিয়াতে অনেক মানুষ মনে করে পরিপূর্ণ ইসলাম মানার দরকার নাই, নামাজ রোজা হজ যাকাত পালন করলে আল্লাহ জান্নাত দিবে। এরকম বোকার স্বর্গে বসবাস করার চিন্তা চেতনা। আপনি তওবা করে ফিরে আসেন, আপনাকে পরিপূর্ণ ইসলাম মানা লাগবে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আপনার ব্যক্তি জীবন পরিচালিত হবে আল্লাহর কোরআন দিয়ে, আপনার সামাজিক জীবন পরিচালিত হবে আল্লাহর কোরআন দিয়ে, আপনার রাজনৈতিক জীবন পরিচালিত হবে আল্লাহর কোরআন দিয়ে, আপনার আন্তর্জাতিক জীবন পরিচালিত হবে আল্লাহর কোরআন দিয়ে। তবে আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করবেন। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনি নামাজ আদায় করবেন আল্লাহর আইনে,
আর জমিন পরিচালনা করবেন মানুষের তৈরি করা পচা নোংরা আইন দিয়ে। বিশ্বাস করেন আপনি আখিরাতের জমিনে কোনোদিন কোনো সময়ের জন্য নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা। এ কথা আমার বলেন না, এ কথা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কি লক্ষ্য করে দেখো না আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে এগুলো স্বেচ্ছায় আর অনিচ্ছায় সবগুলো একজনের তাসবিহ পাঠ করে। আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? জোরে বলেন না তিনি কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের প্রধান মেহমান চলে আসছে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা তরিকুল ইসলাম বেলালী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। বর্ষিয়ার আলোচক সাতক্ষীরার মাল আপনারা চেনেন, এটা একটা আলাদা ব্র্যান্ড। কথা বলেন না কেন? ইসলামের উর্বর ভূমি সাতক্ষীরা। আমি অনেকবার গিয়েছি। এইখানে তো আল্লাহু আকবার বলা লাগে, ওইখানে শুধু একবার ইসলামী আন্দোলনের কথা বললে তাকবীর দিয়ে মঞ্চকে ভূমিকম্প তৈরি করে দেয়। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমার অনেক ইচ্ছা ছিল যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক যে নারীদেরকে পর্দার ভিতরে থাকতে বললেন, এই পর্দার ভিতরে থাকা মানে ঘরের ভিতরে বন্দি করা না। নাস্তিক মোরতাদ বেঈমানেরা যেটা বুঝাচ্ছে ওটা শুধু সরল অনুবাদ বুঝাচ্ছে। তাফসীরে ইবনে কাসিরের যদি আপনি ব্যাখ্যা দেখেন, নারীদেরকে আল্লাহ পাক কোন কোন কারণে ঘরের পরিবেশে থাকতে বলছে এর উল্লেখযোগ্য 5টা কারণ আছে। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? জি ইনশাআল্লাহ। এই 5টা কারণ মা বোনদেরকে শোনানো একেবারেই জরুরি। তা না হলে তারা ইসলামী আন্দোলনের পক্ষে ভোট দিতে চাবে না। কারণ ওরা জানবে যে ইসলাম ক্ষমতায় গেলে মোর ঘর থেকে বের হওয়া বুদ্ধি শেষ। কথা বলেন ঠিক কিনা? আম্মাজানদেরকে আল্লাহ পাক ঘরের পরিবেশে থাকতে বলছে 5টা কারণে। নাম্বার 1 হচ্ছে পুরুষ আর মহিলা আল্লাহ সৃষ্টিগত দিক থেকেই আলাদা করে সৃষ্টি করেছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এখন যদি তামাম পৃথিবীর সব পুরুষ অন্বেষণ করে যে আমি আমার গর্ভে একটা সন্তান ধারণ করব, আওয়াজ দিয়ে বলেন তো পারবে? সম্ভব? এটা আলাদা করে আল্লাহ তৈরি করেছে। এখন একজন মহিলা যখন সন্তান পেটের মধ্যে ধারণ করে, আওয়াজ দিয়ে বলুন তো এমত অবস্থায় ও মা বোনদের জন্য ঘর ভালো নাকি রাস্তাঘাট মার্কেট ভালো? এখন তো বলতেছেন ঘর ভালো, বাড়ি গেলেই তো আর উল্টা উল্টি শুরু হয়ে গেল নাকি? এইভাবে করে 5টা কারণ আছে। একটা মহিলা যখন সন্তান প্রসব করে, আমরা সকলেই মায়ের গর্ভ থেকে এসেছি, সন্তান প্রসব যখন করে আওয়াজ দিয়ে বলুন তো ওই সময় একজন মহিলার জন্য ঘর ভালো নাকি রাস্তাঘাট মার্কেট সংসদ ভবন ভালো? ঘর ভালো। আল্লাহ কম বোঝে না। ওই ঘাপটি মারা নাস্তিকদের মতো আপনারা মনে করেন না। আমাদের দেশে এক রাম ছাগল এ বলেছে আল্লাহ নাকি অঙ্কে কাঁচা। নাউজুবিল্লাহ বলবেন না? জিজ্ঞেস করা হয়েছে অঙ্কে কাঁচা কেন?
আল্লাহ ছেলেদের থেকে নারীদের সম্পদ কম দিয়েছে, এটা বেইনসাফি করছে। নাউজুবিল্লাহ কবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলি, পরিপূর্ণ ইসলাম মানার মধ্যেই সকল সুখ আর শান্তি। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? কোরআন পার্লামেন্টে যাবে, মহিলাদের আইন তৈরি হবে, মহিলারা কিভাবে চলবে। আর যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে যাবে না, আমরা ওয়াজ যত করব, মা বোনদের বেপর্দা তত বেশি হবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর লম্বা করতে যাচ্ছি না। শেষ কথা আপনাদেরকে নিয়ে বলবো, এই 92% মুসলমানের বাংলাদেশে আমরা কোনো তন্ত্র মন্ত্র আর দেখতে চাই না। আমরা ইমানদার, পরহেজগার, মুত্তাকি ব্যক্তিরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে আমাদের জাতীয় সংবিধান আল কোরআনকে পার্লামেন্টের মধ্যে দায়েম এবং কায়েম করতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন।